হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। সরি গতকাল রাতে আমার কোনো ভিডিও আসেনি, আর আজকে সকালে ভিডিও আসছে, সেটা হচ্ছে গতকাল রাতেই আমি করে রেখেছিলাম। আর আজকে রাতেও কোনো ভিডিও আসবে না, কারণ আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো আছে। লক্ষ্মীনারায়ণ পুজো, বাড়ির পুজো, ব্যস্ত থাকবো, এটাই স্বাভাবিক কথা। আর রাতে ভিডিও আসতেই পারবোই, দিতেই পারবো না, কারণ আমি আজকে কোনো রেডি করিনি, আর হবেও না, সম্ভবই নয়। আর হচ্ছে যদি পারি একটু লাইভে আসার চেষ্টা করবো, যদি পুজো পালির সময় যদি সময় হয়ে উঠে। সময় ব্যাপার, আমি কোনো কথা দিচ্ছি না। যদি বাড়িতে লোকজন আসবে, যদি হয় তাহলে আসবো। আচ্ছা, আমার কথা এখানটায় নয়, আমার কথা এখানে আজকে সুতোপাকে নেই। ওয়াইটিতে একের পর এক সবাই সুতোপাকেই দোষারোপ করছে। একের পর এক সবাই বলছে তুমি তো না বললেই পারতে, তুমিও তো ইনকাম করেছো, তুমিও তো গালি খেয়েছো, তাই কী হয়েছে, তার উপরেও রেভিনিউ ইনকাম হয়েছে, তুমি এত হিংস্র কেন, তুমি এত স্বার্থপর কেন, তুমি মানুষকে এরকম করে নিচু দেখানোর জন্য এত নিচে নেমে যাও কেন, এই কথাটা বলছে। আমি সর্বপ্রথম এই সব মানুষগুলোকে, সেই পজিটিভ হোক, নেগেটিভ হোক, পক্ষে হোক, বিপক্ষে হোক, প্রত্যেকটা মানুষকে আমার একটাই কথা জিজ্ঞাসা, ও অন্য গ্রহের থেকে কি নেমে এসেছে? ও কি অন্য গ্রহের থেকে নেমে এসেছে? মঙ্গল গ্রহের থেকে কি নেমে এসে আমাদের এখানে এসে ওয়াইটিতে উড়ে এসে জুড়ে বসেছে? নিশ্চয়ই নয়। আমাদের মতো নর্মাল মানুষের মতন দেখতে। ওর শরীরেও রক্ত মাংস গড়া, আমাদের শরীরেও রক্ত মাংস দিয়ে চলছে, আমাদের শরীরও গড়া, তাই না? ওরও মন আছে, ওরও কষ্ট হয়, ওরও দুঃখ হয়। আমাদেরও মন আছে, আমারও কষ্ট হয়, আমারও দুঃখ হয়, তাই তো? তাহলে যদি সব কিছুই আমাদের মতন হয়ে থাকে, তাহলে ও ব্যতিক্রমী কোথা থেকে হলো? বুঝতে পারছো না? আমি বলছি ব্যতিক্রমী কোথায় হলো। ওয়াইটিতে প্রথম ও সমালোচনা সমালোচনা করার সাথে সাথে ওর সাথে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো যেটা ও নিতে পারলো না। যেই মুহূর্তে ওকে সামলানোর দরকার ছিল, ভালো কথা বলে, ভালোবেসে, ভালো মুখ নিয়ে সামলানোর কথা দরকার ছিল, সেই মুহূর্তে ওকে ওয়াইটিতে এসে কটাক্ষের শিকার হতে হলো। কটাক্ষের শিকার। মানুষ মাত্রই ভুল হয়। ভুল ও করেছে কি করেনি সেটা পরের ব্যাপার, কিন্তু যদি তোমাদের চোখে মনে হয় যে ও সাময়িকভাবে তোমাদের মনে হচ্ছে ও অন্যায় করেছে, কারোর বিরুদ্ধে কথা বলে অন্যায় করেছে, আচ্ছা, ও যতটুকু না অন্যায় করেছে তার থেকে দ্বিগুণ অন্যায় কি তোমরা করোনি যারা ওর অ্যান্টি? আজকে ও যে জায়গাটা দাঁড়িয়ে আছে এবং ওর নামে যে মানুষ এত নোংরা কথা বলছে, তার জন্য দায়ীকে ওর অ্যান্টি মানুষগুলো। কারণ ও যদি সেই সময় এই অ্যান্টিগুলো যদি ওর ওই যে কার্যকলাপ, ওই যে কাজগুলো করছো, সেইগুলোকে নিজের কটাক্ষ না করে ওকে বুঝিয়ে বলতো, তাহলে হয়তো আজকে এই মানুষটাকে নিয়ে মানুষ এত চর্চা করতো না, এত নোংরা কথা বলতো না। কারণ এই মানুষটাকে আমি যতটুকু ওকে বুঝেছি, আমি ওর সাইকোলজি দেখে আমি পড়ে যতটুকু আমি আন্দাজ করতে পেরেছি, ও হচ্ছে ভালোবাসা যদি তুমি দাও, ভালো কথা যদি বলতে পারো, আর ভালোবাসা যদি তুমি ওকে দাও, ও তোমার সমস্ত কাজ করে দেবে। কিন্তু তুমি যদি কটাক্ষ করে ওকে ভালো কথাও বলো, ও এটা সহ্য করতে পারে না। এটা হচ্ছে ওর স্বভাব। তাহলে অ্যান্টি না হয়ে ওর পাশে দাঁড়িয়ে ওকে যদি ভালো কথা বলে বোঝানোর চেষ্টা করতে, তাহলে কিন্তু আজকে এই প্রজেক্ট না তোমরা দাঁড়াতে, না ও দাঁড়াতো, না ওয়াইটি দাঁড়াতো না, কিন্তু একটা সুন্দর সমালোচনার জগৎ তৈরি হতো। সুতপা যতটুকু না কথা বলেছে, অ্যান্টিরা তাকে আরো বিগড়েছে। যেই সময় ওর হাত ধরার দরকার ছিল, সেই সময় ওকে হাত ছেড়ে কটাক্ষের শিকার করেছে একের পর এক। তারপরেও তোমরা বলছো ও যেন চুপ থাকে, ও সমস্ত আঘাত সহ্য করে যেন চুপ থাকে, ও সমস্ত বিশ্বাসঘাতকতা সহ্য করে যেন চুপচাপ থাকে, ওর কষ্ট যেন ও ব্যক্ত না করে। এটাই তোমাদের আশা, এটাই তোমাদের মনোবাঞ্ছনা, যেন ওয়াইটিতে এসে সুতপা শুধুমাত্র গালি খেয়ে যাবে, শুধুমাত্র বিশ্বাসঘাতকতার শিকার হয়ে যাবে, শুধুমাত্র ওয়াইটিতে এসে সবার কটাক্ষের শিকার হবে, অথচ ওর মনের কষ্ট, ওর রাগ, ওর ফ্রাস্ট্রেশন, ওর দুঃখ, ওর কিচ্ছু ও বের করতে পারবে না। কেন? ও কি অন্য গ্রহের মানুষ নাকি? ও এরকম নাকে খড় দিয়ে বসে আছে যে হ্যাঁ আমাকে তিলে তিলে বিক্রি করে খা, অথচ আমি একটা রাও কাটবো না? এরকম কোথাও কি নাকে খড় দিয়ে লিখিত দিয়েছে কি? দেয়নি তো। ও রক্তে মাংস গড়া মানুষ, ওর ল্যাজে পড়লে ও অবশ্যই ফোঁস করবে। আজকে অনেক মানুষ বলছে যে সুতপা কি করেছে, সুতপা কার জন্য কি করেছে? কিছুই তো করেনি। আচ্ছা আমাকে বলো তো, ওয়াইটিতে কে কার জন্য কি করেছে? ওয়াইটিতে কে কার জন্য কি করেছে? আজকে এই পক্ষে বিপক্ষে, তারপরে এই ঝিমির পক্ষে, এই লাইভ, এই সমাজসেবী দিদি, তারপরে এই টিনু, তারপরে এই সুতপার অ্যান্টি ক্রিয়েটার, বলো তো ওয়াইটিতে এই যে জোনগুলো আছে, কে কার জন্য বিনা স্বার্থে কি করেছে?
কেউ করেছে। আজকে যারা টিনার হয়ে পজিটিভ বলছো, আমিও টিনার হয়ে পজিটিভই বলি, আমি নেগেটিভ বলি না, আমি টিনার হয়ে পজিটিভই দেখি। আর যে ফোনদীপের হয়ে বলছো, আমি ফোনদীপের ভালো দেখলেও ফোনদীপের বলি, আমি নিরপেক্ষ থাকতে ভালোবাসি। তারপরেও যে এইসব মানুষগুলোর সাথে যারা যারা ফোনদীপের পজিটিভ গ্রাউন্ডে কথা বলছো, যারা ঝিকম রিমির পজিটিভ গ্রাউন্ডে কথা বলছো, তারা কি করছো? তারাও তো রেভিনিউ ইনকাম করছো, তারাও তো রেভিনিউ ইনকাম করছো না? তাহলে সুতপা যদি করে থাকে, সুতপা রেভিনিউ ইনকাম করছে, কিন্তু সুতপা কি করেছে? সুতপা সবার অ্যান্টি হয়ে গেছে, সুতপা সবার অ্যান্টি হয়ে গেছে। আজকে আমি ঢলক করে বলতে পারি, যদি টিনা সুতপাকে সেদিন মেসেজ না করতো, ওই কমেন্ট বক্স যদি কমেন্ট না করতো, আজ টিনার পক্ষে কিন্তু প্রত্যেকটা মানুষ কথা বলতো, প্রত্যেকটা মানুষ। সুতপা কিন্তু এখানে নিজেকে ভিলেন সাব্যস্ত করতে ওয়াইটিতে আসেনি, ইনকাম করতে এসেছে, কাজ করতে এসেছে। কিন্তু দিনের পর দিন মানুষ একে ভিলেন বানিয়েছে। কারণ কি? ভিলেন বানালে পরে, ভিলেন সাজালে পরে আমাদের ইনকাম হয়। সেই কারণে সুতপাকে ভালো কথা বলা যাবে না, ওকে কোনো সাজেশন দেওয়া যাবে না, ওর সাথে মিষ্টি কোনো কথা বলা যাবে না। কথা বললে তো আমাদের লস, তাই না? তোমাদের লস, যারা অ্যান্টি তাদের লস। কথা যদি আমি সুতপার সাথে ভালোভাবে বলি, মিশে যাই, ভালো বলি, তাহলে কন্টেন্ট কী হবে? ওই কিছুদিন আগে লাইভের মধ্যে প্রত্যেকে বলেও, কেউ সবার নাম নিয়ে কথা বলেও কোনো সমস্যা নেই, কেউ কাউকে গালিগালাজ, কোনো সমস্যা নেই, গালিগালাজ করবে না, সবাই একটা সমালোচনা জগতে সুন্দর করে করো। সেই মুহূর্তে পরিবেশটা 1-1.5 ঘন্টার জন্য হলো বা 5-6 ঘন্টার জন্য পরিবেশই আলাদা হয়ে গেছিলো। ঢেবড়ি ভিডিও খুলে বলছে, কী করবো বুঝতে পারছি না। ঢেবড়ি, ঢেপসিদা, তারপরে এসে কি এরা বুঝতেই পারছে না ভিডিও কাকে নিয়ে করবে। হাসি ঠাট্টা ইয়ার্কি চলছে। কারণ সুতপা এগ্রি হয়ে গেছে, ঠিক আছে, এরপর থেকে নাম নিয়ে কথা বলবো, কেউ কারোর সাথে কোনো সম্পর্ক নেই, ভালোবাসার সম্পর্ক তৈরি করবো, একটা ভালো যা দেখবো তাই নিয়ে করবো। কিন্তু বিশ্বাস করো, সেই জায়গাটা স্থিরকে থাকতে পেরেছে? কেউ থাকতে পারেনি। সমাজসেবী দিন নেমে গেছে, তারপরে আবার কটাক্ষের শিকার হতে হয়েছে। এই সুতপাকে সাপ বলে, ব্যাং বলে, বেজি বলে কটাক্ষের শিকার হতে হয়েছিল। মেয়েটা তো রাজি হয়ে গেছিল না? মেয়েটা তো রাজি হয়ে গেছিলো, হ্যাঁ ওয়াইটিটাকে ঠিকঠাক করি, চলো আমরা সবাই মিলে একটা কন্ট্রোভার্সি জোন, ভালো কন্ট্রোভার্সি জোন শুরু করি। শিকার ও তো হয়ে গেছিল। তারপরেও কেন ওকে আবার অ্যাটাক করা হলো? কারণ ওরা প্রত্যেকটা মানুষ জানে, অ্যান্টি ক্রিয়েটররা ভালো মতন জানে, আমরা যদি ঘোড়ার সাথেই বন্ধুত্ব করে নিই, আমরা যদি আমরা যদি ঘাসের সাথেই বন্ধুত্ব করে নিই, তাহলে আমাদের তো খাওয়াই জুটবে না। আমি খাবো কি? আমাদের এই সুতপাকেই এখানে নেগেটিভ ক্যারেক্টারে পরিণত করতে হবে এবং সুতপাকেই কাঠঘোড়া দাঁড়া করাতে হবে। প্রতিদিন তাকেই আমাদের জেরা করতে হবে, তাকেই প্রশ্নোত্তর করতে হবে, তাকেই প্রশ্ন করতে হবে, তাকেই কাঠঘোড়া দাঁড়া করাতে হবে, তাহলেই আমাদের ঘরে ইনকাম আসবে। এই জন্য আজকে সুতপা যতটা না নিজের জন্য দোষী, তার থেকে 1000 গুণ দোষী অ্যান্টি ক্রিয়েটার এবং সুতপাকে বিশ্বাসঘাতকতা করা কিছু মানুষ। খুব ভালো লাগে ওই মানুষটার সাথে বিশ্বাসঘাতকতা করতে, কারণ ওই মানুষটা ভালোবাসা বোঝে। আজকে টিনার বিপক্ষে সুতপা কি বলছে কিনা আমি জানি না, কারণ টিনা কি কথা বলেছে সেটাও রিভিল করেছে, তাও আমরা পড়ে শুনিয়েছে। টিনা কি বাকিটুকু থাম্বনেলে ইউজ করেছিল। টিনার ব্যাপারটা একটু ঘেটে দেখো তো। ও চাপা স্বভাবের, ও কিছু বলে না, ও কিছু বলতে পারে না, ও প্রতিবাদ করতে পারে না। এইগুলো কথাগুলো তো ঢেকে রাখা যায় না। যে প্রতিবাদ করে না, যে বলতে পারে না, সে কোনো জায়গায় বলতে পারে না। সে অন ক্যামেরাও বলতে পারে না, সে অফ ক্যামেরাও বলতে পারে না। যার কোনো বিচার বুদ্ধি করার ক্ষমতাই নেই, যে ভালো মন্দ বোঝে না, সে তাহলে অফ ক্যামেরাও বোঝে না, সে অন ক্যামেরাও বোঝে না। আমি অফ ক্যামেরায় সব বুঝি, অন ক্যামেরায় কিছু বুঝি না, সেটা তো হতে পারে না। একটা মেয়ের সাথে যোগাযোগ একটা মেয়ে করে দিয়েছে এবং সেই মেয়েটা যে যোগাযোগ করে দিয়েছে তাকে আমি পিছে ছুরি বোকার জন্য, তার আরও একটা মেয়ের কাছ থেকে নিজের সব কিছু বের করার জন্য তাকে আমি আরামসে ছেড়ে দিতে বলবো যে তার সাথে যোগাযোগ করো না, সে অন্যের মাথার কাঁঠাল ভেঙে খায়, বললাম? তা তো সে তো কোনো মতেই কোনো কিছু বোঝেই না, সে তো একটা বোকা হদ্দ, সে তো তার ম্যাচুরিটি তার মধ্যে আসেনি। তাহলে এই ম্যাচুরিটি তো অফ ক্যামেরায় কীভাবে আসলো? তাহলে কেন অন ক্যামেরায় আসলো না? তোমরা বলছো ও কেন ও তো নিজের জন্যই প্রতিবাদ করেনি, তাহলে সৌমালির জন্য কীভাবে প্রতিবাদ করবে? নিজের জন্য প্রতিবাদ করেনি, ঠিক আছে, ও নিজের কথা বলতে চায় না, নিজের জন্য প্রতিবাদ করতে পারে না, ঠিক আছে, কিন্তু আমাকে দেখতে হবে তো, আমার জন্য অন্য কারোর ক্ষতি না হয়, আমাকে দায়িত্ব নিতে হবে তো। আমাকে কে বলছে, আমাকে ছিঁড়ে খাচ্ছে, আমাকে ভূত করে দিচ্ছে, আমার বংশ শেষ করে দিচ্ছে, আমি সহ্য করে গেছি, ঠিক আছে, আমাকে দেখতে হবে আমার জন্য যেন নির্দোষ কিছু মানুষের উপরে দোষারোপ না হয়। যে নির্দোষ মানুষগুলো কাঁদছে, যে নির্দোষ মানুষগুলো বিপদে পড়ছে, তাহলে আমাকে সেই জায়গায় মুখ খুলতে হবে তো, হবে না? কোথায় থেকে বসে কি বিচার করছো তোমরা? সুতপা বলছে বলে সুতপা আজকে খারাপ। আমি সুতপার ঝোল টানছি না, একদমই সুতপার ঝোল টানছি না। যেখানে আমার মনে হচ্ছে সুতপা এই জায়গাটা দোষ করছে, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, তাই বলে এটা নয়
তাই বলে এটা কিন্তু একদমই নয় যে আমি কটাক্ষ করে বলবো। আমি জানি আমি চাই মেয়েটা শুধরাক, আমি চাই মেয়েটা যে লাইনে আছে ভদ্র ভাষায় কথা বলছে, নিজের বিচার বুদ্ধি দিয়ে ভিডিও করছে, নিজের মতন চলুক। আমি মেয়েটাকে কোনো খারাপ পথে নিয়ে যেতে চাই না, আমি তাকে আরও উগ্র করতে চাই না, আমি তাকে আরও রাগিয়ে দিতে চাই না। দিলে পরে ওই মেয়েটারই ক্ষতি হবে। আমি ইনকাম করব কিন্তু মেয়েটার ক্ষতি হবে। যদি আমাদের মনে এই মনোবৃত্তিটা থাকে যে আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়, আমি ওই মেয়েটাকে নিয়ে কন্টেন্ট করছি কিন্তু এতটা বেশি কন্টেন্ট করব না, এত বেশি তাকে আমি আঘাত করব না যেটা মেয়েটা ওই আঘাতের ফলে আমাকে আরও বেশি আঘাত করে, তাতে আমারও কষ্ট হবে, আরও বেশি আমিও বলবো। আমি কন্টেন্ট করতেই পারি, সেটা আমি ভালো ভাষায় ভদ্র ভাষায় আরামসে কন্টেন্ট করতে পারি। দীর্ঘদিন ধরে মেয়েটাকে নিয়ে কটাক্ষ করে শেষ করে দেওয়ার পরে আমরা বলছি তুমি তোকে নিয়ে রেভিনিউ ইনকাম করেছো। কে বাবা রেভিনিউ ইনকাম করেনি? কে এখানে ফুটবল খেলতে বসেছে? প্রত্যেকটা মানুষ এখানে রেভিনিউ ইনকাম করতে বসেছে। তাহলে সুতোপাত নেগেটিভ দিক থেকে রেভিনিউ ইনকাম করে এবং প্রত্যেকটা গালি ও এক্সট্রা খায়। যে মানুষগুলো রেভিনিউ ইনকাম করতে বসে তারা হচ্ছে মানে যেদিকে দেখে ঝোল বেশি, যেদিকে দেখে বেশি মানে অনুকূল পরিস্থিতি, সেখানটায় গিয়ে ওরা বসে পড়ে। কারণ এখানে কোনো ঝড়ঝাপটা আসবে না, আরামসে আমরা বয়ে চলবো এবং আরামসে আমার কাছে রেভিনিউ ইনকাম আসবে। আর এই মেয়েটা রেভিনিউ ইনকাম করছে, সাথে এক্সট্রা গালি খাচ্ছে, পুরো বংশশুদ্ধ গালি খাওয়াচ্ছে। রেভিনিউ তো সবাই ইনকাম করছে, তাই না? ওই মেয়েটাকে ভিলেন করা হচ্ছে। একবার কেউ এগুলো চিন্তা করে দেখনি, মেয়েটা আজকে যেই পর্যায়ে দাঁড়িয়েছে সেটা মেয়েটার নিজের দোষে নয়, অ্যান্টি ক্রিয়েটারদের দোষে, মানুষের বিশ্বাসঘাতকতার দোষে। বিশ্বাস করেনি যখন টিনার পাশে কেউ ছিল না, মেয়েটা দাঁড়ায়নি, এই মানুষটা এসে দাঁড়ায়নি, বারবার করে বলেনি যে টিনা তুই ভিডিও কর, ভিডিও দিয়ে আমরা বুঝতেই পারছি না কার সাথে কিছু হচ্ছে। তখন তো ফন্দীপকে অ্যাটাক করতে পারতো, কেন? ও তো সেরকম করে অ্যাটাক করেনি। টিনার ভিডিও নেমেছে, টিনাকে আবার বলেছে তুই মুখ খোল, তোর সাথে কি হয়েছে না হয়েছে তুই বল, আমরা দেখেছি তো। প্রত্যেকটা মানুষ ছিল। যখন টিনা এসে সুতোপার কমেন্ট বক্সে কমেন্ট করলো, এ হয়ে গেল চরম শত্রু, তখন সবাই মিলে একই অ্যাটাক করতে শুরু করলো যে পরক্রিয়ার ব্যান্ড অ্যাম্বাসেডর। কারণ কদিন আগে ম্যান্ডির ব্যাপারে এটা হয়েছে, এখন টিনার ব্যাপারে এটা করছে। ওর পুরো বংশ গোষ্ঠীকে পরক্রিয়ার সাথে যুক্ত করে দিয়েছে। এই যে গালিগুলা, এইগুলো কিন্তু শুধু সুতোপাই খেয়েছে। আরও মানুষ কিন্তু, আমরাও কিন্তু টিনার হয়ে কথা বলেছি, আমরা যত না গালি খেয়েছি তার থেকে 1000 গুণ বেশি কিন্তু সুতোপা গালি খেয়েছে। কিন্তু যারা পজিটিভ, যাদেরকে দেখে যে ঝোল বেশি, যারা বুদ্ধি বেশি রাখে, যারা সেফ সাইডে খেলতে চায়, তারা রেভিনিউ ইনকাম করেছে, মানুষের প্রশংসাও করিয়েছে। বুঝতে পেরেছো? যেই মানুষটা যার জন্য চুরি করেছে, যেই মানুষটা যার জন্য সব কিছু করেছে, সেই মানুষটা আজকে সবার কাছে খারাপ। সেই মানুষটা কার পেছনে ছুরি ভোকা হয়েছে, অথচ মানুষটা মুখ খুলে বলতেও পারবে না। আর বললে পরেই সবাই এসে ছেঁকে ধরে বলবে, কেন তোমার সাথেই কেন হয়, শুধু তোমার সাথেই কেন হয়? আরও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, কই কারোর সাথে তো হয় না? এই কথাটা বলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।